হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো। আফটার সো লং আই এম আপলোডিং আ ভিডিও অন ইউটিউব। সো আমি চাই ইউ গাইজ আর প্লিজ কিপ সাপোর্টিং মি। তো চলো লেটস স্টার্ট। আজকে আমি একটা কেক মেকিংয়ের ভিডিও শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে দেখো আমি কি করেছি, এখানে মিক্সার গ্রাইন্ডারে চিনি ক্রাশ করে নিয়েছি কিছুটা, এবং সেটা এই কাপের মধ্যে দিয়ে 1 কাপ ভরা ভরা চিনি আমি ইউজ করেছি। পুরো কেকের জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি তার জন্য এই পার্টিকুলার কাপটা আমি ইউজ করেছি। তোমরাও যদি কেক বানাও তাহলে একটাই পার্টিকুলার কাপের পরিমাপ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টস দেবে। নেক্সট আমি কি করেছি, এখানে একটা ডিম ইউজ করেছি, আর চিনি, ডিম, আর আমি রিফাইন তেল দেবো। রিফাইন তেলটা আমি হচ্ছে এই কাপেরই হাফ কাপ দিয়েছি। তোমরা চাইলে রিফাইন তেলের অল্টারনেটিভ মেল্টেড বাটারও ইউজ করতে পারো। তো দিয়ে তারপরে কি করতে হবে, এই 3টে ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে আমি মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডারও ভালো করে মিক্স করে নিতে পারো। তো দেখো মিক্সচারটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমি যাব নেক্সট স্টেপে। এবার আমি যে কাপটা নিয়েছিলাম সেই কাপের 1 কাপ আমি ময়দা নিয়ে নেব, তার মধ্যে হাফ টেবিল স্পুন নুন আর হাফ টেবিল স্পুন বেকিং সোডা নেব, নিয়ে একটা চালনির মাধ্যমে ভালো করে চেলে নেব যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। অ্যাকচুয়ালি লাম্প থাকলে কিন্তু কেকটা ভালো মতো ফুলবে না। তোমরা যদি কেক বানাও তাহলে অবশ্যই এই স্টেপটা ফলো করবে, তাহলে কেকটা খুব স্পঞ্জি হবে এবং ভালোভাবে ফুলবে। তো দেখো এখানে ময়দাটাকে আমি স্প্যাচুলা দিয়ে ক্লকওয়াইজ এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। পাশাপাশি আমি কিছু আমন্ড রেখেছি, যেটাকে আমি ময়দা মাখিয়ে রেখেছি, শুকনো ময়দা। তার কারণ হচ্ছে এটা নিচে থিতিয়ে পড়বে না, কেকটা যখন আমি ওভেনে দেবো এটা মাঝে মাঝে থাকবে, আমন্ডগুলো মুখে পড়লে ভালো লাগবে। তোমরাও যদি কাজু, কিশমিশ আর আমন্ড যেটাই মেশাতে চাও একটু ময়দা মাখিয়ে নেবে। নেক্সট হচ্ছে আমার এই যে মিক্সচারটা তৈরি হয়েছে সেটা আমার মনে হয়েছে একটু লিকুইড ফর্মে আনা দরকার, তাই জন্য আমি এর মধ্যে একটুখানি দুধ অ্যাড করেছি। তোমরা চাইলে এর মধ্যে দুধ অ্যাড করতে পারো, এটার কোনো পার্টিকুলার অ্যামাউন্ট নেই কতটুকু দুধ অ্যাড করতে হবে। তোমরা স্টিকিনেস ওয়াইজ এর মধ্যে যেটুকু দরকার সেটুকু দুধ ইউজ করবে, যাতে মিক্সচারটা স্প্যাচুলাটা ধরলে একটা রিবনের মতো পড়ে আর কি ব্যাপারটা, তো সেই রকম হবে জিনিসটা। তো যাই হোক, তারপরে আমি এর মধ্যে যেহেতু ডিম দিয়েছি একটু গন্ধ আসতে পারে, সেই জন্য আমি ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি। তোমরা চাইলে এর পরিবর্তে ক্রাশ এলাচি ভি ইউজ করতে পারো। তো তারপরে হচ্ছে এখানে একটা বাটির মধ্যে আমি এই মিক্সচারটা ঢেলে দিয়েছি। বাটিটাতে আগে আমি একটুখানি বাটার লাগিয়ে নিয়েছি। কেকের মিক্সচারটা প্রিপেয়ার করতে করতে আমি একটা বড় বাটিতে অল্প লবণ আর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে প্রিহিট করতে দিয়েছিলাম। এবার আমি কেকের এই বাটিটা বসিয়ে দেবো এবং এটা 30 to 45 মিনিটস নেবে অলমোস্ট কেকটা রেডি হতে পুরোপুরি। তো তোমরা 30 মিনিটস পর একটা টুথপিক দিয়ে কেকের মধ্যে গেঁথে দেখো, যদি কেকের ওই টুথপিকের পাশে একটু ভেজা ভেজা লেগে থাকে তাহলে আরও 10 মিনিটস দিতে হবে কেকটা প্রিপেয়ার করার জন্য। আমি এই স্টেপটাকে স্কিপ করে গেছি, দেখাতে পারিনি, সরি। আর এই যে দেখো আমার কেকটা পুরো প্রিপেয়ার হয়ে গেছে এবং দেখতে এরকম হয়েছে, আর এটা খেতেও ইকুয়ালি খুবই টেস্টি। তোমরা প্লিজ বাড়িতে এটা ট্রাই করো এবং খুব ইজি একটা রেসিপি। আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদের কেকটা খেতে, এবং অবশ্যই ফটো সহ। সো এই ভিডিওটা এই পর্যন্তই, চলো বাই। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।